এই যে সূর্য পূজায় আজকে রাধারানী যাবেন, এই সূর্য পূজা এত মুখের কথা নয় বাবা। আজকে আমরা এখনকার দিনে যে কীর্তন করি, কে কতগুলো ভজন করতে পারলো আর কে কত সুন্দর ভজনে নাচতে পারলো, এটাই এখন কীর্তনের প্রধান অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কৃষ্ণ বলে কতটা কাঁদতে পারলাম, এটা হলো প্রধান কথা। একটা মানুষ যখন মাতৃগর্ভ থেকে জগতের বুকে ভূমিষ্ঠ হয়, তার হাত পা চোখ কান সবটুকু নিয়ে আসে, কিন্তু মনুষ্যত্বটা কখনো মাতৃগর্ভ থেকে আনতে পারে না। আর মনুষ্যত্বের বিকাশ হয় এই সাধু গুরু বৈষ্ণবের বাজারে। এই সাধুর বাজারে এসে যে যত সাধু সঙ্গ করতে পারবে, ভক্ত সঙ্গ করতে পারবে, ভক্ত বৈষ্ণবের চরণ ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদতে পারবে, তার জীবনের তত মনুষ্যত্ব তৈরি হবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে পরে কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ যে করায়, এত মুখের কথা নয়। ব্রহ্মাণ্ড ভূমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পাবে ভক্তি লতাবে। আর এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদ কৃপা চরণ ধুলা যদি মাথায় থাকে, অমানুষ মানুষে পরিণত হয়ে যায়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। জন্ম হোক যথাতথা জীবনের মূল। আর সৎ সঙ্গ যদি থাকে বাবা, জীবনের দিশা পরিবর্তন হয়ে যাবে। তা এই যে সূর্য পূজা আজকে আমরা করব, যেমন তেমন ব্যাপার এটা নয়। সূর্যদেবের পূজা করলে, আরাধনা করলে জীবনের অমঙ্গল দূরীভূত হয়, জীবন মঙ্গলময় হয়, সংসার সুন্দর হয়। রাধারানী, স্বয়ং রাধারানী তিনিও করেছিলেন বৃন্দাবনের সূর্য পূজা। তাই সূর্যদেবের যখন বিবাহ হবে, সূর্যদেবের এত তাপ, এত তেজ, বিয়ে দেওয়ার জন্য কোনো মেয়ে খুঁজে পাওয়া যাচ্ছিল না, বুঝলেন মায়েরা। অবশেষে বাবা বিশ্বকর্মার একটি মেয়ে, তার নাম, মায়েদের তো মনে থাকার কথা এগুলো নাকি, বিশ্বকর্মার মেয়ের নাম সংজ্ঞা। সংজ্ঞা দেবীর সঙ্গে বিবাহ হয়েছিল সূর্যদেবের। কিন্তু সূর্যের এত তেজ, হ্যাঁ, সূর্যের এত তেজ যে সংজ্ঞা দেবী তার সঙ্গে ঘর করতেই পারছেন। ছুটে এলেন বাবার কাছে। আর স্বামী যাতে না রাগ করে সেই জন্য সংজ্ঞা দেবীর একটা প্রতিমূর্তি তৈরি করে রেখে এলেন সূর্যদেবের কাছে। আর তার নাম হলো ছায়া, মনে রাখবেন। তা ছায়া দেবীকে তৈরি করে তিনি বাবার কাছে এসে বললেন যে বাবা, এ কেমন জামাই যার এত ক্রোধ, এত তাপ, আমি তো ঘর করতে পারছি না। বাবা বললেন দেখো, বিয়ের পর স্বামীর ঘরই তো মেয়ের আসল ঘর, আমি এখানে কি করতে পারি? ঠিক আছে বাবা, তুমি যদি আমাকে আশ্রয় না দাও, তাহলে আমি সারা বিশ্ব ব্রহ্মাণ্ডের বাবা যিনি, সেই বাবার বাবা ভোলে বাবার বাড়িতে গিয়ে আশ্রয়। কৈলাস পর্বতে যখন গেলেন, শিব ঠাকুর বললেন আয় মা, তুই আমার মেয়ে রূপে আমার ঘরে থাক। তা এদিকে সংজ্ঞা দেবীর গর্ভে যে সন্তান এসেছিল, সংজ্ঞা দেবীর সন্তান যিনি প্রসব হলেন, তার নাম কি? সংজ্ঞা দেবীরও সন্তান আছে, আবার ছায়া দেবীরও সন্তান আছে। কিন্তু দুটি সন্তানের নাম শুনলেই আমাদের আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যাবে। শুনবেন, সংজ্ঞা দেবীর যে সন্তান তিনি হলেন যমরাজ, আর ছায়া দেবীর গর্ভে যে সন্তান হলেন তিনি হলেন বড় বাবা প্রহরাজ। নাম শুনলেই পিলে চমকে যায়। তবে হ্যাঁ, অনেকে বলে না আমার জীবনের দশাটা ঠিক চলছে না, রাহুর দোষ, শনির দোষ প্রভাব। একজন শাস্ত্রীজি বললেন, जिनका दिशा खराब हो
उनका ही दशा खराब होता है। যার জীবনের দিশাটা ঠিক নেই, দশা তারই মন্দ হয়। জীবনের দিশা যদি ঠিক থাকে, দশা ঠিক পরিবর্তন হয়ে যাবে। আর জীবনের দিশা যদি মন্দ হয়, যত তুমি আংটি পরো না কেন, যত তুমি পাথর পরো না কেন, দশা তোমার কোনোদিন পরিবর্তন হবে না। জীবনের দিশাটাকে আগে ঠিক করো। হ্যাঁ, ছায়া দেবীর গর্ভে জন্ম নিলেন গ্রহরাজ, মানে বড় বাবা, হ্যাঁ, যাকে আমরা শনিদেব বলি। আর সংজ্ঞা দেবীর গর্ভে জন্ম নিলেন যমরাজ। তা এইবার সূর্যদেব লক্ষ্য করলেন যে স্ত্রী যখন দুটো ছেলেকে খেতে দিচ্ছে, একটা ছেলেকে একটু বেশি দেয়, একটা ছেলেকে একটু কম, মানে দুটো ছেলের সঙ্গে দুরকম আচরণ। তা সূর্যদেব চিন্তা করলেন, মা যদি এক হবে, দুটো ছেলের সঙ্গে দুরকম ব্যবহার কেন? সূর্যদেব ধ্যান যোগে বুঝতে পারলেন, ও বাবা, স্ত্রী রূপে যিনি আমার ঘরে বিরাজিত, আসলে তিনি আমার সংজ্ঞার প্রতিমূর্তি ছায়া দেবী। ক্রোধ আরো বেড়ে গেল। চললেন শ্বশুর মশাইয়ের কাছে। শ্বশুর মশাইয়ের কাছে এসে বলছেন, এই যে আপনি কেমন মেয়ে তৈরি করেছেন, আপনার কেমন মেয়ে, আমাকে না বলে ফাঁকি দিয়ে আমার সঙ্গে প্রতারণা করে আপনার এইখানে পালিয়ে এসেছে, আপনি সঠিক শিক্ষা দিতে পারেননি মেয়েকে। বিশ্বকর্মা ঠাকুর বললেন যে দেখো বাবা, মেয়ে তো আমার কাছে নেই, আমি ওকে বলেছিলাম ঘর করতে, কিন্তু এত ক্রোধ সূর্যদেবের, শ্বশুর মশাইকেই যা তা বলতে শুরু করে দিয়েছে। বিশ্বকর্মা চিন্তা করলেন, তাই তো, এত ক্রোধ যে জামাইয়ের, সে সঙ্গে মেয়ে ঘর করবে কি করে? সঙ্গে সঙ্গে বিশ্বকর্মা তার হাতের অস্ত্র দিয়ে সূর্যদেবকে 12টা ভাগে ভাগ করে দিলেন। ওই যে 12টা ভাগে সূর্য ভাগ হলো, নাম হলো দ্বাদশ আদিত্য। আপনারা আজকে যে সূর্যদেবের আলো পাচ্ছেন, আমরা আজকে যে সূর্যদেবের আলো পাচ্ছি, 1 বছর আগে সূর্যদেবের এত তেজ, এত প্রখর তাপ, সূর্যের নামে তো কোর্টে কেস পর্যন্ত হয়ে গেছে, তাই না? এখনো এত তাপ, এত তেজ, বড় কষ্ট হচ্ছে না গরমে? কিন্তু বাবা, যে আলো পাচ্ছি আমরা সূর্যদেবের থেকে, 12টা ভাগের 1 ভাগ সূর্যের তাপে আমরা আলোকিত হচ্ছি। এবার ভেবে দেখুন তো, আরো 11টা সূর্য একসঙ্গে মিলিত হয়ে যদি আলো দিত, কোথায় যেতাম আমরা? যে আলোয় আমরা এত কষ্ট পাচ্ছি, যে তাপে আমরা এত কষ্ট পাচ্ছি, সূর্যের 12টা ভাগের 1 ভাগ তাপ এটা। তা সূর্যকে যখন 12 ভাগে ভাগ করে দিলেন বিশ্বকর্মা, একটা জিনিস জানবেন, লোহা যখন কাটা হয়, লোহার গুঁড়ো পড়ে, চূর্ণ পড়ে। তা সূর্যকে যখন কাটতে গেলেন বিশ্বকর্মা, সূর্য চূর্ণ পড়ল। আর সেই সূর্য চূর্ণ দিয়ে বিশ্বকর্মা ঠাকুর তৈরি করলেন 3টে প্রধান অস্ত্র। বাবা, এগুলো হলো তত্ত্ব। ঝাঁটা কোন দিকে রাখবো, জুতো কোন দিকে ঝোলাবো, এগুলো তত্ত্ব নয়। সন্দক নুন দিয়ে কি করে ঘর মুছতে হয়, এটা তত্ত্ব নয়। মরা মানুষের ছবিটা কোন দিকে টানাতে হয়, এটা তত্ত্ব নয়। যে তত্ত্ব আস্বাদন করলে মায়ার সংসারে আপনারা আরো ডুবে যাবেন, সেটা তত্ত্ব। যে শাস্ত্র কথা, যে জ্ঞান পেলে পরে মায়া মুক্ত হয়ে গোবিন্দ চরণগামী হতে পারবো, সেটা তত্ত্ব। সেই যে প্রধান 3টে অস্ত্র তৈরি করলেন বিশ্বকর্মা, 3 জন প্রধান দেবতার হাতের 3টে প্রধান অস্ত্র তৈরি হয়ে গেল। সুদর্শন চক্র নামে বিষ্ণুদেবের হাতে বিরাজিত হলেন। ত্রিশূল নামে ভয়াল ভয়ঙ্কর ভোলানাথ শিব শম্ভুর হাতে বিরাজিত হল। শক্তি নামে ব্রহ্মাদেবের হাতে একটি অস্ত্র তৈরি হল। সূর্য চূর্ণ দিয়েই 3 জন দেবতার হাতের 3টে প্রধান অস্ত্র সেদিন তৈরি হয়েছে। আর এই সুদর্শন চক্র সূর্যদেবের কন্যার সঙ্গে যখন বিবাহ হয়েছিল কৃষ্ণের,
সূর্যদেবের কন্যারূপী কালিন্দী যখন জন্মগ্রহণ করলেন, ভগবানকে পাবার জন্য তপস্যা করেছিলেন। আর সূর্যদেবের সঙ্গে যখন বিবাহ হয়েছিল কৃষ্ণের, মেয়ে বিয়ে দেওয়ার জন্য সূর্যদেব মেয়ে বিয়ে দেওয়ার পরে যৌতুক হিসেবে কৃষ্ণকে তার ওই সুদর্শন চক্রটা উপহার দিয়েছিলেন। তা সূর্য যখন 12 ভাগে ভাগ হয়ে গেল, সূর্যের ক্রোধ প্রশমিত হল। হাত জোড় করে বললেন, বাবা আপনার মেয়ে কোথায় আছে আমাকে বলুন। বিশ্বকর্মা বললেন, মেয়ে কোথায় আছে আমি তো সঠিক জানি না, তবে হয়তো কৈলাস পর্বতে কৈলাস থাকতেও পারে। ছুটতে ছুটতে চললেন সূর্যদেব কৈলাস পর্বতে। অমনি নারদ মুনি সংবাদ দিয়ে দিলেন সংজ্ঞা দেবীকে, ওই দেখো তোমার কর্তামশাই আসছে। সংজ্ঞা দেবী চিন্তা করলেন, ওরে বাবা, ওই আগুনের গোলায় গিয়ে আবার বাস করতে হবে? হ্যাঁ, একটা মেয়ে ঘোড়ার রূপ ধারণ করে ছদ্মবেশে সংজ্ঞা দেবী ছুটে পালান। আর যেই না মেয়ে ঘোড়ার রূপে সংজ্ঞা দেবী ছুটে পালালেন, সূর্যদেব চিন্তা করলেন, আমাকে দর্শন করে অন্য কেউ পালালো না, এই ঘোড়াটাই পালালো, নিশ্চয়ই ব্যাপার আছে। তাকে যদি জানতে হয় আমাকেও ঘোড়া হতে হবে। সূর্য তখন ছেলে ঘোড়ার রূপ ধারণ করলেন। আর সূর্য যখন ছেলে ঘোড়া হলেন, দুজনেই ছুটতে লাগলেন। আর ছুটতে ছুটতে যে স্থানে তাদের মিলন হলো, ঘোড়া রূপে মিলিত হওয়ার জন্য তাদের ওই মহামিলনে জন্মগ্রহণ করলেন অশ্বিনী কুমার, যিনি স্বর্গের দেবতাদের ডাক্তার, দেবতাদের কবিরাজ, যার জন্য মহাভারতে কুন্তী দেবী নকুল আর সহদেবকে পেয়েছিলেন। এই অশ্বিনী কুমার দয় হলেন দেবতাদের ডাক্তার। ঘোড়ারূপে সংজ্ঞা দেবী আর সূর্যের মিলনে জন্মগ্রহণ করলেন অশ্বিনী কুমার দয়। আর সেই দিন থেকে ভোলে বাবার সংসারে গিয়ে ভোলে বাবার আশীর্বাদ মাথায় নিয়ে সূর্যদেব আর সংজ্ঞা দেবীর সংসার হলো সুখের সংসার। আর সেই দিন থেকে জগৎভূমিতে যে সকল নারী সূর্যদেবের পুজো করে তাদের কি হয় গো, পতিরায়ু বেড়ে যায়। হরিবল হরিবল। সূর্যদেবের করলে পূজা অমঙ্গল দূর হয়। সূর্যদেবের করলে পূজা অমঙ্গল দূর হয়। তাহলে মা গো, সূর্য পূজার বৃত্তান্ত জানতে পারলে তো? হ্যাঁ, তাই সূর্য পূজা অন্যান্য কারোর পুজো নয়, হিন্দি বলয়ের মায়েদের পুজো নয়, আমাদের প্রত্যেকের করণীয় এই সূর্যদেবের পূজা। তাই আজকে রাধারানী সাজিয়েছেন অর্ঘ্য ডালা, কিন্তু সাজালে কি হবে, সেই সময় এসে উপস্থিত হয়েছে কুটিলা। বৌদি, আমার মাকে বোকা পেয়ে তুমি যা খুশি তাই বোঝাতে পারো, কিন্তু আমি এই সারা বৃন্দাবন আমার ইশারায় উঠে বসে, আমাকে তুমি বোকা বানাতে পারবে না, বুঝলে? আমি বুঝেছি তোমার কার সাজি। তুমি যাবে আজকে ভানু পুজো করতে। হ্যাঁ, ভানু পূজা না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, না কানু পূজা, ভানু পূজা না কানু পূজা, না নয় তো তোমার সূর্য পূজা, ভানু পূজা না কানু, নয় তো তোমার সূর্য পূজা, ভানু পূজা না কানু পূজা। ছি 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 ননদি, এ কি বলছো? যেদিন থেকে তোমার দাদার গলায় মালা দিয়েছি না, ওই কালো মানুষকে আমি বড় ভয় পাই, তাই ওই কালো মানুষের নাম আমাকে আর বলো না। এতই সাধু। তা শোনো, তুমি যদি সূর্য পূজায় যাও কোনো বাধা দেব না, তবে একটা শর্ত আছে, আমিও তোমার সঙ্গে যাব। আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাব। পূজা দেখতে পাবো আমিও তোমার সঙ্গে যাব, পূজা দেখতে পাবো আমিও তোমার সঙ্গে যাব। এই মাটি করেছি, যেখানে বাঘের ভয় সেখানে সকাল হয়।
কি সর্বনাশ, এত কিছু বুঝিয়ে বাজিয়ে শাশুড়িকে রাজি করালাম, এবার কুটিলা যদি সঙ্গে যায় কি হবে? রাধারানী চিন্তা করলেন শত্রুকে বড় আসন দিতে হয়, তারপর সুযোগ বুঝে নাকি। রাধারানী বলছে, হ্যাঁ গো, আমি মনে মনে ভাবছিলাম সকাল থেকে তুমি যদি সঙ্গে যাও, তোমার বাড়ির পুজোর নিয়ম কানুন তো আমি অতটা জানি না, কোনোদিনও এ বাড়িতে এসে সূর্য পূজা করিনি, তা তুমি যদি সঙ্গে যাও কি যে ভালো লাগবে আমার, হ্যাঁ আমি বলেই বোঝাতে পারছি না। তা নাও, তুমিও যখন যাবে বলেছো, চলো, আর কোনো চিন্তা নয় ননদি, তুমি সবার আগে আগে চলো, আজকে তোমার সঙ্গে আমি সূর্য পূজার স্থলে যাব। বেশ, তাই হবে। তাই আজকে কুটিলা চলেছেন রাধারানীকে সঙ্গে নিয়ে কুসুমিত কুঞ্জের দিকে অষ্টসখী পরিবৃত হয়ে সূর্য পূজায়। মায়েরা যারা যারা সামনে আছেন, এই অর্ঘ্যডালা একটু মাথায় নিয়ে উঠে আসুন। 4টে ডালা আছে, তাই তো? ডালা মাথায় নিয়ে সবাই মিলে আমরা সূর্য পূজায় যাব। মায়েরা প্রাণ ভরে একটু উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রমানন্দে হরি বল। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, 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 ওরে চলো চলো রে চলো রাধা বিনোদিনী। ওই সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, ওই না সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী। চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী, চলো চলো রে চলো রাধা বিনোদিনী। সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, সূর্য পূজাতে চলে রাধা বিনোদিনী, চলো চলো রে চলো 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 রাধা বিনোদিনী। রাধে 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 বল, 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 বলো রাধে 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 বল, রাধে 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 সকলে তালি তালি, রাধে রাধে। বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে বল, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল, শ্যাম সোহাগে মুরালিনী রাধে রাধে বল, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে বল, বৃন্দাবন বিলাসিনী রাধে রাধে বল, শ্যাম সোহাগে সোহাগিনী রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল জয় জয় রাধে রাধে বল,
রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল, রাধে রাধে বল, জয় জয় রাধে রাধে বল। বেশ মায়েরা, এই ডালাগুলো সবাই সামনে রাখো, ওই দূরে, একটু দূরে। বেশ, এবার তোমরা বসে। কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবারই আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী, কুটিলা সবার আগে পিছে রাধা রানী। ফলমূল লইয়া চলে যাতে তো গোপিনী, ওই না ফলমূল লইয়া চলে যাতে কো গোপিনী, ফলমূল লইয়া চলে যাতে কো গোপিনী, ওই না ফলমূল লইয়া চলে যাতে কো গোপিনী। কুটিলা চলো এ পথে ইতিউতি চায়, কুটিলা চলে পথে ইতিউতি চায়, কত দূরে বৃন্দাবন রাধারে সুধায়। কত দূরে বৃন্দাবন রাধার সুধায়। একটা জিনিস জানবেন মায়েরা, ভালো মানুষের সঙ্গ করলে না খারাপ মানুষের মনেরও একটু পরিবর্তন হয়ে যায়, এটা নিয়ম। সৎসঙ্গে স্বর্গবাস। তা যদি ভালো মানুষের সঙ্গ করা যায়, খারাপ মানুষের মনটাও একটু ভালো হয়ে যায়। হ্যাঁ, তাই আজকে এত সুন্দর সঙ্গ করে কুটিলার মনটাও আজকে একটু ভালো হয়ে গেছে, ওই কুটিল ভাব আর নেই। তা ডেকে জিজ্ঞাসা করছে, ও বৌদি, বৌদি, এমন ডাক কোনোদিন শুনেছেন এর আগে? হ্যাঁ, পরিবর্তন একেবারে। বলি, ও বৌদি শোনো না গো, এহেন সুন্দর কে বানি রমিল রাধে, কে বানি রমিল। ওই হেন সুন্দর নাম, কে বানি রমিল, কে বানি রমিল। কোথায় বসতি তাহার জানো যদি বল রাধে, জানো যদি বলো। কোথায় বসতি তার জানো যদি বলো, জানো যদি বলো। এই মধুর বৃন্দাবন কে গড়েছে, মধুর বৃন্দাবন কে গড়েছে, এই সর্বনাশ। ননদী, কথাটা জিজ্ঞাসা করে তুমি খুব একটা ভালো কাজ করলে না, তবে জিজ্ঞাসা যখন করেই ফেলেছ বলতে তো আমায় হবে। কেবা নিরমিল বন তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র জানি। এই মধুর বৃন্দাবন যে তৈরি করেছে, তার সারা অঙ্গে অষ্টপদ্মের গন্ধ আছে। অষ্টপদ্মের গন্ধ যদি নাকে পাও, মনে ভাববে সে তোমার আশেপাশেই বিরাজ করছে। কার অঙ্গে অষ্টপদ্মের গন্ধ? এবার কিছু তো বুঝিয়ে বলতে হবে, না হলে কুটিলাকে তাড়াবে কি? কোথায় বসতি তার তাহা নাহি জানি, সর্বস্থানে রহে সে এই মাত্র জানি। আর তাকে দেখতে কেমন জানো? অপরূপ রূপতা, ভুবন মোহন, যেই রূপে সর্বপ্রাণী করে আপন। এই বৃন্দাবন যে তৈরি করেছে অপরূপ রূপ। রাধারানী যদি সুন্দর করে বলে অপরূপ রূপ, তাহলে কিন্তু কুটিলা ভয় পায়, কিন্তু বলছে এমন মনে হচ্ছে বড় সড়ো কোনো একটা ভূত প্রেতের গল্প হচ্ছে। ভূত, দৈত্য, সর্বনাশ। তা এই বৃন্দাবনে অষ্টপদ্মের গন্ধ যদি কারোর নাকে আসে, মনে ভাববে তার আশেপাশেই সে বিরাজ। বৌদি, আমার নাকে কেমন একটা গন্ধ আসছে, জানো তো? এই কেমন একটা পদ্ম পদ্ম গন্ধ, আমার বড় ভয় করছে গো বৌদি, আমার বড় ভয় করছে বৌদি। ননদে,
খুব সাবধান। এই বৃন্দাবনে সাদা কাপড় পরা মানুষ যদি কেউ থাকে, সবার আগে সে তাকে শিখতে হবে। তত্ত্বের দিকে বলছে সাদা কাপড় যদি থাকে বাবু। ঠাকুর রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে বলেছিলেন না, ওরে নরে, গেরুয়া রং বড় কঠিন, এই গেরুয়া রং যদি অঙ্গে ধরো, দেখো এই গেরুয়া রঙে যেন অন্য কোনো রঙের না দাগ লেগে যায়। অন্য রং কথার অর্থ লাল নীল সাদা কালো তা নয়, এই গেরুয়া রঙে হিংসা, ক্রোধ, কামিনী, কাঞ্চন, লোভ, এই রঙের না যেন দাগ লাগে। তাই যার হৃদয়টা সাদা কাপড়ের মতো স্বচ্ছ, সবার আগে সেই দেবতা তাকে এসে। ওই কথা শুনে কুটিলা মনে মনে ভাবছে নিশ্চয়ই এই বৃন্দাবনে হয়তো কোনো ভূত প্রেত রয়েছে। হরিয়া রাধার পানে কহিছে কুটিলা ধরে, আর মুই না যাইব সাথ, আর মুই না যাইব সাথ, পদ্মগন্ধ না শিকায় আসি বুঝি প্রবেশ, পদ্মগন্ধ না শিকায় আছে বুঝি প্রবেশ, পথ ঘটিল বনপথে, বিপদ ঘটিল বনপথে, আর সাথে যাব না, আর সাথে যাব না, আর সাথে যাব না, আর সাথে যাব না, আমার ঢের পুজো হয়েছে আর সাথে যাব না, ঢের পুজো হয়েছে আর সাথে যাব না, ঢের পুজো হয়েছে আর সাথে যাব না। ঢের পুজো হয়েছে আর সাথে যাব না। বাবা, প্রাণে যদি বেঁচে থাকি পুজো জীবনে অনেক দেওয়া যাবে, তাই না? প্রাণটাই যদি অকালে চলে যায় পুজো আর কি করে হবে? তাই শোনো বলি বৌদি, আজকে আমি আর পুজো করতে যাব না, আমার মনটা কেমন একটা যেন কু গাইছে। এই নাও আমার অর্ঘ্যডালা তুমি ধরো, আমার পুজোটা আজকের জন্য না হয় তুমিই করে দিও। বৌদি আমি চললাম। আচ্ছা ননদি, তুমি যে যাবে, তুমি যখন একা একা যাবে, তুমি তো সাদা কাপড় পরে আছো, তা সে যদি তোমাকে একা পেয়ে ধরে বলে তাহলে কি হবে? শোনো, ভূত তাড়ানো মন্ত্র শিখিয়ে দিচ্ছি। বলো কৃষ্ণ, কি কৃষ্ণ, কৃষ্ণ নয়, কৃষ্ণ, 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 কৃষ্ণ। রাধারানী বলছে কৃষ্ণ, কুটিলা বলে ইস না। রাধারানী চিন্তা করলেন, ইস না যখন বলতে শিখেছে, একদিন না একদিন আমার ননদী কৃষ্ণ বলতে পারবেই পারবে। দস্যুরত্নাকর মরা মরা বলতে বলতে একদিন যদি রাম রাম বলতে পারে, তাহলে আমার ননদী ইস না বলতে যখন একবার শুরু করেছে, একদিন না একদিনও কৃষ্ণ বলবে। চেষ্টা করো ননদী, আরেকটু চেষ্টা করো। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। নামে বুক ভরে যায়, ভরে যায়, ভরে যায়, নামে বুক ভরে যায়, অভাব মিটায়, হরিব অভাবে যায় না, বুক ভরে যায়, অভাব মিটায়, বুক ভরে যায়, অভাব মিটায়। স্বভাব জাগায় মহাসুখে। বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে, বলো কৃষ্ণ, কহ কৃষ্ণ, একবার কৃষ্ণ কৃষ্ণ বলো মুখে। কুটিলা সেখান থেকে রাধারানীকে অর্ঘ্য ডালা দিয়ে ছুটে পালালো। সখীরা বলছে, রাধে এত বুদ্ধি তোর কিভাবে হলো রে? ওরে আমরা জানতাম তুই অবলা, তুই সরলা, তুই কিছুই বুঝিস না। এখন দেখছি চতুরের শিরোমণিকে ভালোবেসে তুইও ভালোই চাতুরি শিখেছিস। রাধারানী বলে, ললিতা না না, আমি তো কিছু জানি না। বিপদ কালে আমার গোবিন্দই আমাকে পথ দেখিয়ে দেয়।
গোবিন্দমান বিপদে গোবিন্দ গোবিন্দময় গোবিন্দ নাখিলা দাসীর মা গোবিন্দ গাছিয়া দাসীর মা গোবিন্দে সপেছি এমন হয় গোবিন্দ জগতি এমন হয় গোবিন্দ মাসিরে রাখিল পার। গোবিন্দ দাসীরে রাখলো প্রাণ সই আমার গোবিন্দই সব বুদ্ধি জুগিয়ে দেয় রে, আমি কিছুই জানি না। চল কুসুমিত কুঞ্জে গিয়ে আজ আমরা সবাই কুঞ্জ সাজাবো। তাই কুসুমিত কুঞ্জে রাধারানী প্রকাণ্ড একটা ফুলের স্তূপ তৈরি করলেন, আর তার পাশে নানা রকম ফলমূল মিষ্টান্ন নৈবেদ্য আদি সুন্দর করে সাজিয়ে রাখলেন। আর বিরাট তাকে আদেশ করলেন, যা তোরা ব্রাহ্মণ খুঁজে নিয়ে আয়, সূর্য পূজা করতে গেলে তো ব্রাহ্মণের প্রয়োজন। তাই শ্রী গোবিন্দ তো সকাল থেকেই জানেন যে রাধারানী আজকে সরস্বী কুলে আসবেন, তুলসী তো সংবাদ প্রথমেই দিয়ে দিয়েছেন। তাই আজকে গোবিন্দ আমার চিন্তা করলেন যে আজকে আমি যখন রাধারানীর সূর্য পূজাতেই যাব, পুজো যখন হবে, তাহলে আজ আমি রাধারানীকে একটা নূতন রূপে দেখা দেব। আজকে আমার বাসনা রাধারানীকে আমি বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে দেখা দেব। তা ব্রাহ্মণ আমি সাজবো কি করে? ব্রাহ্মণ তো আমি সাজতে পারবো না। তাই কৃষ্ণের 24 জন সখার মধ্যে একজন সখা ছিলেন ব্রাহ্মণ, আর তার নাম ছিল মধুমঙ্গল। আর ওই মধুমঙ্গলের ডাক নাম ছিল বটু। তা সেই বটুকে আজকে গোবিন্দ আমার বলছে, হ্যাঁ রে বটু, তুই আমাকে আজকে ব্রাহ্মণের বেশে সাজিয়ে দে। বটু তখন আজকে শ্রী গোবিন্দকে ব্রাহ্মণের বেশে সাজাচ্ছেন। তা বটু কেমন ভাবে ব্রাহ্মণের বেশে সাজাচ্ছে গো? গলে পাটা ভালে পটা কষাকষি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কাছা। ভালো করে বুঝে নিন, ব্রাহ্মণ সাজতে গেলে আজকে যেহেতু পুজোর ব্যাপার, ব্রাহ্মণ নিয়ে আমরা একটু আলোচনা করবো। হ্যাঁ, গলে পাটা, পাটা মানে কি গো? যাতে মশলা বাটো সেটা। পাটা মানে পট্ট বস্ত্র নামা। গলে পাটা, ব্রাহ্মণের বেশ হচ্ছে ত্রিকচ্ছ। একটা কাপড়ে ব্রাহ্মণের পুজো হয় না, ত্রিকচ্ছ। হ্যাঁ, গলে পাটা, ভালে ফোটা। ভালে মানে কপাল, ফোটা মানে চন্দনের ফোটা, কোষা কুশি। এই কোষা কুশিতে অঙ্কুশ মুদ্রা দিয়ে সমস্ত তীর্থের জলকে আনয়ন করতে হয়। এই অঙ্কুশ মুদ্রা মানে কি? এই অঙ্কুশ কথার অর্থ হলো হাতি তাড়ানো লাঠি। মানে বলতে চাইছি আমি যে হাতির পিঠে উঠে আমি সমস্ত তীর্থের জলকে এই কোষাকুশিতে আনয়ন করব। গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলেস্মিন সন্নিধিঃ। এই কোষাকুশির মধ্যে তীর্থের বাড়িকে আহ্বান জানানোর জন্য হাতে দিলেন কোষাকুশি। গলে পাটা ভালে ফোটা কোষাকুশি করে, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি করে ছোট কাছা মোটা কোছা কোটি আটি পরে। ওরে ছোট কাঁচা মোটা মোটা কোটে আটি কাটে পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ সাজে পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ সাজে, পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ যারে পায় না খুঁজে, পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ ওই সাজে, ব্রাহ্মণ যারে পায় না খোঁজে পূর্ণ ব্রহ্ম ব্রাহ্মণ সাজে ব্রাহ্মণ যারে পায় না খুঁজে। আমি ব্রাহ্মণ। এই, তোর গোত্র কি? তুই একটা হবে। আমি ব্রাহ্মণ, সবাই আমাকে প্রণাম করে। আমি বর্ণশ্রেষ্ঠ, সমাজের উচ্চ মহলে আমার স্থান। অথচ আমার কাজটা কি? সারাদিন মদ খেয়ে নর্দমার ধারে উল্টে পড়ে। এই আমার মতো ব্রাহ্মণ দিয়ে কিছু হবে বাবা? হ্যাঁ, ব্রাহ্মণের কানে যে পৈতেটা থাকে, সেই পৈতেতে কটা সুতো থাকে গো বাবা? বাবারা বলতে পারবে। এই দেখো, ব্রাহ্মণের নামে উল্টো পাল্টা বলা যাবে না বাবা। এখানে ব্রাহ্মণ বসে আছে, যা তা ব্যাপার নয়। এ কথা স্বয়ং মহাপ্রভু বলেছেন, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে,
আর ব্রাহ্মণ হয়ে উচ্চণ্ডাল হয় যদি কৃষ্ণ তেজে। ব্রাহ্মণ সর্বশ্রেষ্ঠ, ব্রাহ্মণ উচ্চ বর্ণের, বর্ণ শ্রেষ্ঠ, কিন্তু ব্রাহ্মণের কর্ম তো করতে হবে আমাকে। ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে আমি সারাটা জীবন মদ খেয়ে মাতাল হয়ে ঘুরে বেড়াচ্ছি, আমার মতো ওই মাতাল ব্রাহ্মণের চেয়ে ওই মুচির ছেলেটা অনেক পূজনীয়, যে দিনের শেষে দুটো চোখের জলে হা গোবিন্দ তোমার হলাম। এটা মহাপ্রভুর কথা, আমার কথা। ব্রাহ্মণ কাঁধে যে পৈতেটা রাখে, ওই পৈতেতে সাধারণত 9টা সুতো থাকে। ওই পৈতে ব্রাহ্মণ যতবার দেখবে তার 9টা গুণের কথা মনে পড়বে। শ্রীমদ্ ভাগবত বলছে, সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। 9টা গুণ থাকলে পরে তবে হওয়া যায় ব্রাহ্মণ। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম বহিরিন্দ্রিয় সংযম, তপ তপস্যা, ক্ষমা ক্ষান্তি, আর যেমন এই বাচ্চা সরলতা, জ্ঞানম শাস্ত্র জ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান, আস্তিক্যম বিশ্বাস। এই যে 9টা গুণ, নবগুণ থাকলে তবে হওয়া যায় ব্রাহ্মণ। ব্রাহ্মণ তার বইতে যতবার দেখবে ততবার চিন্তা করবে এই 9টা গুণ আমার মধ্যে আছে, না থাকলে তাকে সেইভাবে চলতে হবে। সম দম তপ শৌচ ক্ষান্তি আর্জবমেবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিক্যম ব্রহ্মধর্ম স্বভাব। আজকে শ্রী গোবিন্দ আমার ব্রাহ্মণ বেশ ধারণ করছেন, সঙ্গে রেখেছেন সখা মধুমঙ্গল। তা মধুমঙ্গল হচ্ছে, কানাই রে, তোকে তো আমি ব্রাহ্মণের বেশে সাজালাম, গলে পাটা ভালে ফোটা কোষাকুষি দিলেন হাতে, ছোট কাছা আর মোটা কোছা দিয়ে ধুতি পরালেন ব্রাহ্মণকে। হ্যাঁ, সুন্দর করে সাজানোর পরে মধুমঙ্গল বলছে, হ্যাঁ রে কানাই, তোর মতো এইরকম ব্রাহ্মণ, হ্যাঁ, এই ব্রাহ্মণ নিয়ে যদি আমি যজমানের বাড়িতে যাই, তাহলে যে যজমান 101 টাকা দেবে বলে মনে স্থির করে রেখেছিল, তোর মতো ব্রাহ্মণকে দেখে 100 টাকাটা পকেটে রেখে 1 টাকাটা বের করে না। বলি ব্রাহ্মণ যদি একটু দেখতে নাদুস নুদুস সুন্দর না হয়, এই কালো ব্রাহ্মণ নিয়ে কি পুজোয় বেরোনো যায় বল দেখি? তাহলে এখন কি হবে সখা, কি হবে জানিস? ধুলা নয় ধুলি নয় গোপী পদরে, গোপী পদরে এই ধুলা মেখেছিল ওই নন্দের বেটা কানু, নন্দের বেটা কানু। ধুলা নয় ধুলি নয় গোপী পদরে নো, এই বৃন্দাবনের মাটি তো সাদা, এই বৃন্দাবনের মাটি তুই আমার সারা গায়ে লেপে দে সখা। তাই বর্ণশ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে ভগবান আজকে সেজেছে। ব্রাহ্মণকে ভগবান সবসময়ই ভালোবাসে। আমি যে কিছু কথাগুলো বললাম, এর জন্য ব্রাহ্মণকে আপনারা যেন ছোট ভাববেন না। ব্রাহ্মণ তার কর্মের দ্বারা উচ্চ আসন পায়। ব্রাহ্মণকে যে ভগবান কতটা শ্রদ্ধা করেন, ভগবানের প্রণাম মন্ত্রই আপনারা জানতে পারবেন। নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায়। গরু আর ব্রাহ্মণ এই দুজনকে ভগবান সবসময় পুজো করে, কেননা গরুর দুধ ছাড়া কখনো যজ্ঞের কোনো কাজ হবে না। গরুর দুধ থেকে ঘি হবে, আর সেই ঘিতে যজ্ঞের কাজে লাগবে। আর ব্রাহ্মণের মুখে হবে বেদ মন্ত্র উচ্চারণ। ব্রাহ্মণ ছাড়া এই বেদ মন্ত্র কারোর দ্বারা সম্ভব না। তাই যেহেতু ব্রাহ্মণের মুখ বেদ মন্ত্রের জায়গা, সেই জন্য ব্রাহ্মণকে ভগবান সবসময় উঁচু লেভেলে রেখেছে। কিন্তু ব্রাহ্মণকে ব্রাহ্মণের মতো হতে হবে। বেদ মন্ত্র যদি আমি উচ্চারণ নাও করতে পারি, দিনের শেষে যে ব্রাহ্মণ ভক্তি সহকারে একবার গায়ত্রী মন্ত্রও জপ করবেন, সেই ব্রাহ্মণ ভগবানের সবথেকে প্রিয়। তাই গৌর, তাই সেই পূর্ণ ব্রহ্ম আজকে ব্রাহ্মণ সেজেছেন। হ্যাঁ, বৃন্দাবনের মাটি মেখে সারা অঙ্গ সাদা করে দিয়ে
চলেছেন কেমন ভাবে যাচ্ছে, লইয়া পুতি হইয়া জ্যোতি আইন দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুথি আইলো দেবের ঘরে, লইয়া পুথি হইয়া জুথি আইলো দেবের ঘরে, না লইয়া পুথি হইয়া জুথি আইলো দেবের ঘরে। যার সজ্জা দেখি বটুর কোন সংশয়, ওই না পূজার সজ্জা দেখি বটুর মন সংশয় করে। তাহলে বটু ব্রাহ্মণ সাজিয়ে কৃষ্ণকে তো এনে দাঁড় করিয়েছে রাধারানীর কুঞ্জ। তা এইবার রাধারানী দেখছেন যে ওমা আজকে বটু এসেছে আমার সূর্য পূজা করতে। একটু দাঁড়ান না, একটু দাঁড়ান। আজকে বটু এসেছে সূর্য পূজা করতে। তা যাই হোক, বটু তো চেনা চেনা বামুনের কইতে লাগে না। তা হ্যাঁ রে বটু, তুই যখন এসেছিস খুব আনন্দের কথা, কিন্তু সঙ্গে এ কাকে এনেছিস? ও বাবা রাধে, তুই চিনিস না? এই ব্রাহ্মণ হলো বৃন্দাবনের শ্রেষ্ঠ ব্রাহ্মণ। ও বাবা, এই ব্রাহ্মণকে তো বৃন্দাবনে আগে কোনোদিনও দেখিনি। বলে এ তো থাকেই না এখানে। কোথায় থাকে? ও বাবা, যেখানে যখন ইচ্ছা সেখানে থাকে। এই ব্রাহ্মণকে তো দেখতে পাবে না এখানে। তা হ্যাঁ রে বটু, এই ব্রাহ্মণের নাম কি? এই কানাই, তোর নাম জিজ্ঞাসা করছে, কি বলবো? এই কানের কাছে এরকম ভাবে বলিস না, যা কিছু একটা বলে দে। আমার নাম বলে দে জগন্ময়। রাধে, এই ব্রাহ্মণের নাম হলো জগন্ময়। জগন্ময়? এই ব্রাহ্মণকে তো কোনোদিনও দেখিনি বৃন্দাবনে। তা এই ব্রাহ্মণের গোত্র কি? গোত্র কি বলবো রে? জগতের মঙ্গল করাই তো আমার কাজ। তাই ওকে বলে দে আমার নাম হলো, আমার গোত্র হলো জগন মঙ্গল। বাবা, এত গোত্র শুনেছি, এই জগন্মঙ্গল গোত্র তো কোনোদিনও শুনিনি। তার নতুন ব্রাহ্মণ যখন এনেছিস, তা যাই হোক একটু ভালো করে বরণ করে দাঁড়া ওখানে। তাই বলে রাধারানী স্বর্ণ কলসিতে সুবাসিত যমুনার জল যেই না বরণ করার জন্য এনেছেন চরণ ধোয়াবে বলে, কৃষ্ণ চিন্তা করছেন সর্বনাশ, গন্ডগোলের ব্যাপার। এখন রাধারানী যদি আমার পা দুটো ধুইয়ে দেয় যমুনার জল দিয়ে, অবস্থাটা কি হবে বুঝতে পারছেন? হ্যাঁ, কি হবে? মানে সারাটা শরীর সাদা, পা দুটো কালো, মানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কৃষ্ণ হয়ে যাবে না? তাই গোবিন্দ আমার বলছেন, ওকে বলে দাও কুলবতী রমণের হাতের জল আমি গ্রহণ করি না চরণ। বাবা, কুলবতী রমণীর চরণ, কুলবতী রমণীর হাতের জল স্পর্শ করেন না? ঠিক আছে, হয়তো কোনো বড় ব্রাহ্মণ হবে। ঠিক আছে, তাহলে আমি দূর থেকে আপনাদের বরণ করেছি। এই বলে রাধারানী বরণ করে একটা ফুলের মধ্যে যমুনার জল নিয়ে দূর থেকে 3 বার নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম, নম ব্রাহ্মণায় নম যেই না বলেছে, যেখানে যেখানে ওই জল ছিটে ছিটে পড়েছে আসল রূপ বেরিয়ে গেছে। এই বটু, হ্যাঁ তুই কোত্থেকে এই রং চটা ব্রাহ্মণকে এনেছিস রে? ব্রাহ্মণের তো রং চটে যাচ্ছে। হ্যাঁ, সাদা কালো ব্রাহ্মণ, এমন ব্রাহ্মণ তো কোনোদিনও দেখিনি। রাধারানীর আর বুঝতে দেরি হলো না, প্রাণনা বধূ কিয়া বলিব আমি, বধূ কিয়া
আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইয়া তুমি হে বধূ বধূ কি আর বলিব আমি হে বধূ কি আর বলিব আমি তোমারও চরণ আরে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। এখন সব সমর্পিয়া এক মন হইয়া বধূ হে সব সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইল দাসী। আমি বিনা মূল্যে বিকয়ে দিল আমি বিনা বিকাই দিলাম আমার এই আপন বলতে কিছু রাখি নাই বিনা মূল্যে বিকয়ে দিলাম। আমার আপন বলতে কিছু রাখি নাই হে বিনা মূল্য বিকাইলাম না ঠেলি হছল অবলা যে হয় উচিত তো ভাবিয়া দেখি প্রাণনাথ বিনে গতি যে নাহি কো বধূ তোমা বিনা আমার আর কে আছে। বধূ তোমা বিনা আমার আর কে আছে আমার মুখ দেখে মনের দুঃখ বোঝে তোমা বিনা আমার আর কে আছে। আমার মুখ দেখে মনের দুঃখ বোঝে তোমা বিনা আর কে বা আছে আখির নিমেষ যদি নাহি তবে সে পরাণে মরি যুগাই নিমেষের চক্ষুষা প্রবিষ্ময়িতা शून्यायतम जगत सर्व गोविंद विरहमीन তোমায় একটি পলক না দর্শন করলে আমার মনে হয় বুঝি লক্ষ লক্ষ যুগ কেটে গেল আমার চোখের সামনে দিয়ে অগপরা পরাণ আখির যদি তবে সে পরাণে চণ্ডীদাসী পায় পরশুরাম গলায় গাঁথিয়া গলায় বাঁধিয়া পরি আমি বেড়াবো ব্রজের দাঁড়িয়ে দাঁড়িয়ে
মানিকের হার গলায় পরে কালিদাসী বলে বড় কালো মানিকের হার গলায় পরে কালিদাসী বলে বড় কালো মানিকের হার গলায় পরে দাসী বলে বড় গরব করে মানিকের হার গলায় পরে কি বলে বড় গরব করে মানিকের হার গলায় পরে দাসী বলে বড় গরব মানিকের হার গলায় পরে দাসী বলে বড় গরব করে মানিকের হার গলায় পরে দাসী বলে বড় গরব করে মানিকের হার গলায় পরে গরব করে আমি বেড়াবো ব্রজে তার সঙ্গে দাসে কয় পরশরত গলায় বাঁধিয়া করি। গোবিন্দের চরণ ধরে রাধারানী এত কাঁদছেন। বটু বলছেন, হ্যাঁ রে রাধে, তুই যে এমন কান্নাকাটি শুরু করলি, হ্যাঁ, তা তোর এই কান্না, তুই যখনই গোবিন্দকে দেখিস তোর তো কান্না থামে না, এদিকে আমার পেটের খিদেও তো থামছে না। হ্যাঁ, সারাদিন ধরে তোর কৃষ্ণের সাথে থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, তা চোখের সামনে এত বড় বড় ক্ষীরের নাড়ু, ঘিয়ের লাড্ডু, এগুলো সামনে দেখতে পাচ্ছি, আর ওদিকে তুই কান্নাকাটি করছিস। তা এখন কিছুক্ষণ কান্না বন্ধ করে আমাকে একটু খেতে দে। রাধারানী চিন্তা করলেন, আমি জানতাম এই বটু যতক্ষণ থাকবে কৃষ্ণের সঙ্গে আমার ভাবের আদান প্রদান হবে না, তাই বটুকে জব্দ করার জন্য আমি আগে থেকেই চিন্তা করে রেখেছি। তাই রাধারানী একটা সুন্দর লাড্ডু তৈরি করেছেন। হ্যাঁ, তার চারিদিকে ক্ষীরের প্রলেপ, আর মাঝখানে ভেতরে রয়েছে সিদ্ধি বাটা। এটাই বটুকে জব্দ করার উপায়। হ্যাঁ, মানে ও থাকলে পরে কৃষ্ণের সঙ্গে আমার কোনো কথাও বলা যাবে না, এমন খোঁচা দিয়ে কথা বলবে, আমার ভাবও থাকবে। তাই রাধারানী বটুকে না জানিয়েই একটা সিদ্ধি বাটা দিয়ে নাট তৈরি করেছেন, সেটা আজকে বটুকে দিচ্ছেন। কেমন? অস্থির জানি বিনোদিনী মোদক দিলা, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা, আহারে 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 অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ, আসন বসন ভূষণ দিয়া বটু বরণ করে, কবি যখন ধরি আসন বটু বসাইলে, যখন ধরি আসন বটি বসাইল, রায়ের সঙ্গী রসরঙ্গী মোদক দেখাইল, রায়ের সঙ্গে রসরঙ্গে মিলন হইল। খাবি তো পরে বুঝবি। অস্থির জানি বিনোদিনী মোদক দিলা কইল, ওই অস্থির জানি বিনোদিনী মোদকিলা কইল, অস্থির জানি বিনোদিনী মোদকিলা কইল, অস্থির জানি বিনোদিনী মোদকিলা করে, অস্থির জানি বিনোদিনী মোদকিলা কইল, 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 মাথা ঘুরিতে লাগিল, ঘুরিতে লাগিল, ঘুরিতে লাগিল, মাথা ঘুরিতে লাগিল, মোদক নাড়ু খেয়ে 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 মাথা ঘুরিতে লাগিল। রাধে, তুই আমায় কি খাওয়ালি রে, সব যেন ঘুরছে। ঘুরিতে লাগিল, ওই মোদক নাড়ু খেয়ে মাথা ঘুরিতে লাগিল, ওই মোদক নাড়ু খেয়ে মাথা ঘুরিতে লাগিল, মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে, ওই মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে, মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে, মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে, ওই মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে, ওই মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে গেল, মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে গেল, মোদক নাড়ু খেয়ে বটু অচৈতন্য হয়ে গেল, ঘুরিতে লাগিল। রাধে, একজন ঠাকুর মশাই
অজ্ঞান হয়ে পড়ে গেলে। আর একজন ঠাকুর মশাইকে তো আমরা চিনেই ফেললাম। তাই আর দেরি করিস না, তুই গোবিন্দের বামে দাঁড়া, আমরা সবাই যুগল দর্শন করি। রাধা গোবিন্দ যুগল হয়ে দাঁড়ালেন, সখীদের মনে কত আনন্দ। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, দাঁড়ালো রে মোদের বিনোদিনী, দাঁড়ালো রে মোদের বিনোদিনী, দাঁড়ালো রে মোদের বিনোদিনী, আর চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 বদনে চাঁদ বামে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। সুখের সময় তো বেশিক্ষণ থাকে না, তাই রাধারানী গোবিন্দের বামে দাঁড়িয়েছেন। বৃন্দাবনের কোনো একজন সেই দৃশ্য দর্শন করতে পেরে জটিলা কুটিলার কাছে এসে সংবাদ দিয়ে দিয়েছে। এই যে বলেছিলে না তোমাদের ঘরের বউ সূর্য পূজা, হ্যাঁ সূর্য পূজা, আর বলো না, দেখে এলাম তো বনে গিয়ে ওই কেলে ছোড়ার বামে দাঁড়িয়ে ওই কেলে ছোড়ার পুজো করছে। ছি ছি ছি, কি একেবারে চরণ পুজো! হ্যাঁ আমি তো নিজের চোখে দেখলাম, ওই তো ওই কেলে ছোড়ার পা দুটো জড়িয়ে ধরে একেবারে বধূ, কি আর বলিব আমি। দেখে আসো ঘরের বউকে কেমন পুজো করছে। যেই না ওই কথা শুনেছে, নষ্ট লোকের দুষ্ট কথা কইল বুড়ির কানে, ওই নষ্ট লোকে দুষ্ট কথা কইল বুড়ির কানে, দুষ্ট হয়ে দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, দুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল পূজার স্থানে, সবে মেলি করে কেলি বসি পূজার ঘরে, সবে মেলি করে গেলি বসি পূজার ঘরে, কি বুড়ি শেখার শাড়ি সবার সত্তর করে, দেখি বুড়ি সেগুন শাড়ি সবার সত্তর করে, কুটিলা জটিলা আয়ান লাঠি বটি খাড়া নিয়ে আসছে সূর্য পূজার স্থলে। আর দূর থেকে সখীগণ সেই দৃশ্য দেখে রাধারানীকে বলছে, রাধে ওই দেখ শাশুড়ি ননদি আসছে, তোর সঙ্গে তোর আয়ানও আসছে, এখন কি উপায় হবে? রাধারানী আমার জড়িয়ে ধরলেন গোবিন্দের চরণ। বধূ এইবার কি হবে বল? কি আর হবে? ছাই ফেলতে ওই ভাঙা কুলোটাই কাজে লাগবে নাকি গো? হ্যাঁ, যাকে অবহেলা করে মোদক টোদক খাইয়ে অজ্ঞান করে রেখেছো, বিপদকালে এখন ওই তোমার কাজে লাগবে। এই বটু, বটু রে, তুমি ভাঙে না দেখছি। এই বটু। ওরে ওই দেখ জটিলা কুটিলা লাঠি নিয়ে আসছে রে। লাঠির কথা শুনে কত আচ্ছা আচ্ছা পাগল ভালো হয়ে যায়। তা সামান্য নেশা ছুটবে না? বটু তাড়াতাড়ি উঠে সূর্য পূজা করা শুরু করে দিয়েছে। জটিলা কুটিলা আয়ান উপস্থিত সেইখানে শুরু করলো সূর্য পূজা। মায়েরা প্রাণ ভরে জয়ধ্বনি, শঙ্খধ্বনি, উলুধ্বনি, হরিধ্বনি। নমো গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলস্মিন সন্নিধিং কুরু। পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভাবে পুষ্পচয়াবকিরণে চা হুম ফট স্বাহা। সবাই মিলে হাত জোড় করে আমাদের সঙ্গে প্রাণ ভরে বলবেন, নমো জবা কুসুম সংকর্ষণ কশ্যপেয়ং মহাদিতিম দন্তারিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরং। এই মন্ত্র আমরা 3 বার উচ্চারণ করব। আমি একবার বলবো, আপনারা একবার বলবেন, খুব ধীরে ধীরে মন্ত্র বলবো। তবে এই যে সূর্যদেবের পুজো আমরা করব মন্ত্রটা বলে, এই মন্ত্রের মানেটা একটু বুঝে নি বাবা। নমো জবা কুসুম মানে জবা ফুলের মতো যার অঙ্গর বর্ণ, জবা কুসুম সংকর্ষ। কাশ্যপেয়ং মানে কশ্যপ ঋষির পুত্র যিনি। কশ্যপ ঋষির অনেকজন স্ত্রী, তার মধ্যে কশ্যপ ঋষির যিনি একজন স্ত্রী ছিলেন অদিতি। অদিতির গর্ভে সব দেবতারা এসেছিলেন, আর দিতির গর্ভে দৈত্যরা এসেছিলেন, আপনারা তো সবই জানেন। তো সময়ের মধ্যে তো লীলা সম্পূর্ণ করতে হবে। তা কশ্যপ ঋষির পুত্র হচ্ছেন এই সূর্যদেব, তাই বলছে কাশ্যপেয়ং মহাদুতিম, যার অঙ্গ শোভায় জ্যোতিময়। মহাদুতিম সংকাশ্যং কাশ্যপেয়ং মহাদুতিম ধান্তারিং, যিনি অন্ধকারকে দূর করেন। অন্ধকারের
শত্রু যিনি, যিনি অন্ধকারকে দূর করেন। ভন্তারিম সর্ব পাপঘন, সকল পাপ যিনি বিনাশ করেন। প্রণাহ তস্मै, আমি প্রণাম জানাই দিবাকরম, দিনের আকর যিনি, যিনি দিনকে সৃষ্টি করেন। সূর্য না থাকলে তো দিন হবে না বাবা, তাই দিনের যিনি সৃষ্টিকর্তা সেই দিবাকরের উদ্দেশ্যে আমরা প্রণাম জানাচ্ছি। হ্যাঁ, তাহলে মানেটা বুঝতে পারলেন তো মায়েরা? তাহলে এইবার হাত জোড় করে সবাই আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে প্রণাম জানাবেন এবং আমার সঙ্গে মন্ত্র উচ্চারণ করবেন। আচ্ছা, সবার কাছে তো ফুল দেওয়া সম্ভব নয়, তা সেই জন্য আপনাদের যার যার কাছে ফুল পৌঁছানো যাবে না, নিজের এই মন ফুলটাই সব থেকে বড়, এই মন ফুলটা দিয়ে গোবিন্দের সেবা করবেন। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, একটু পরিয়ে দিন, এটা পরিয়ে দিন। আচ্ছা, পুজোর জন্য, পুজোর আরতির জন্য যেগুলো প্রয়োজন, অন্তত একটু ধূপ দীপটা জ্বালিয়ে দিলে ভালো হয়। পঞ্চপ্রদীপ, ধূপ দ্বীপ, চামর, এগুলো তো লাগে পুজোর জন্য, যেটুকু সম্ভব একটু আনার ব্যবস্থা করুন। হ্যাঁ হ্যাঁ, একটু পুজোর জিনিসগুলো গুছিয়ে দিলে পরে অন্তত একটু ধূপ দীপটা জ্বালিয়ে দিন। সবাই হাত জোড় করে বসবেন আর একটু ভক্তি সহকারে আমাদের সঙ্গে বলবেন, নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম ধন্তারিম সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। নমো সূর্যসম যমকাল সন্ধিভূত নহ খপা পবনদী পতিভূমি মিরাকাশং আচরাম। হাত জোড় করে সবাই নমো সূর্যসম যমকাল সন্ধিভূত নহ খপা পবনদী পতিভূমি মিরাকাশং আচরামরা। নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো, নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো, নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো। আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে। এই বটু, বটু কি করছিস? হ্যাঁ, ভানু পূজা বুঝতে পেরেছি। এই বনের মধ্যে এসে তুই কানু পুজো, কেলে ছোড়ার পুজো। দাঁড়া, আজকে তোর মজা আমি দেখাচ্ছি। রাধারানী আমার গোবিন্দের চরণে প্রার্থনা জানালেন, আর শ্রী গোবিন্দ প্রকাণ্ড ফুলের স্তূপের ভেতর থেকে বলে উঠলেন, শুনো রাধা। কে কথা বলল? আমি হলাম সূর্যদেব। তোমার পুজোয় সন্তুষ্ট হয়ে এই ফুলের স্তূপের মধ্যে আমি বিরাজ করেছি, কিন্তু তোমার শাশুড়ি ননদী আর স্বামী যেহেতু তোমায় সন্দেহ করেছে, তাই আমি হয়েছি ক্রোধান্বিত। জটিলা কুটিলা আয়ান ভয় পেয়ে গেল। সূর্যদেব চিন্তা করে চরণে পড়ে গেল ওই ফুলের স্তূপের, আর সূর্যদেবের উদ্দেশ্যে জানালেন, হে সূর্যদেব, ক্ষমা করে দিলাম। ঠিক আছে ঠিক আছে বাবা, বসুন। একেতে আমি আলু সেদ্ধ হয়ে গেছি গরমে, আর কিছু করবেন না বাবা আমাদের। তা গোবিন্দ আমার বললেন যে, হে রাধে, তোমার শাশুড়ি আর ননদীকে আমি ক্ষমা করতে পারি, আর নিচে যেটা আছে সেটাও খুলে যাবে, ছেড়ে দাও বাবা। তা শাশুড়ি ননদীকে একটা উদ্দেশ্যে ক্ষমা করতে পারি, আবার যদি কোনোদিনও তুমি আমার পুজো করতে আসো, ওই জটিলা কুটিলা আয়ান যেন তোমায় আর
সন্দেহ না। মানে পরবর্তী মিলনের পথটাও নিজেই পরিষ্কার করে দিলেন কৃষ্ণ। তাই জটিলা কুটিলা আয়ান ভয়ে ভীত হয়ে প্রণাম জানালেন। আবার সূর্যদেবের উদ্দেশ্যে আপনারা প্রণাম করবেন, আবার বলবেন নমো জবাকুসুম শঙ্কাশং কাশ্যপেয়ং মহাদুতিম দন্তারিম সর্বপাপঘ্নং প্রণতস্মি দিবাকর। ওম নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো। ওম নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো। ওম নমো সূর্যরূপী কৃষ্ণায় নমো। এবার আপনারা আরতি দর্শন করবেন প্রাণ ভরে, উলধ্বনি শঙ্খধ্বনি ভরে। তোমারে আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেবী পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেবী পুজিব তোমারে। সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যায়, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যায়, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যায়, সূর্যদেবের করলে পূজা সকল বিপদ যায়। বহে সবে বহে সূর্য দেবতা, মোরা পুজিব তোমারে, মোরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেবী পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেব পুজিব, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে, পুজিব তোমারে, আমরা 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 পুজিব তোমারে, সূর্যদেব পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেবী পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, আমরা পুজিব তোমারে, সূর্যদেব পুজিব, আমরা পুজিব তোমারে, পুজিব তোমারে, সূর্যদেবী পুজিব তোমারে। জয় জয় সূর্য নারায়ণ কি জয়, জয় জয় সূর্য নারায়ণ কি জয়, জয় জয় সূর্য নারায়ণ কি। জয়। প্রকারান্তরে সূর্যদেবের পূজা করতে গিয়ে জটিলা কুটিলা আয়ান বলেই ফেললো সূর্য রূপী কৃষ্ণায় নমঃ। সূর্য পূজা করতে আজকে কৃষ্ণেরই পুজো হয়ে গেল। জটিলা কুটিলা আয়ান ঘরে চলে গেল, রাধা গোবিন্দ আমার যুগল হয়ে দাঁড়ালেন। সুন্দর রাধিকার সনে মিলিল কানাইয়া গো মিলিল কানাইয়া, সুন্দর সুন্দর কথা কইল বলো ধরি হরি হরি। বিরাটিকার সঙ্গে মিলিল কানাইয়া রে কানাইয়া, কত সুন্দর সুন্দর কথা কইয়া। জয় রাধে জয় রাধে, 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 জয় রাধে। যারা যারা এখনো প্রসাদ গ্রহণ করেননি তারা তারা সবাই প্রসাদ গ্রহণ করবেন। প্রসাদ সেবা করে আবার আপনারা এই হরিবাসরে আসবেন। পরবর্তী কীর্তনিয়া তার ভাব রাজ্যে কীর্তন ভাসবে আপনাদের সবাইকে নিমজ্জিত করবেন, আনন্দে মুখরিত করবেন। জয় নিতাই, জয় গো। রাত্রি 10টা থেকে শ্রীকৃষ্ণের প্রতি আক্ষেপ অনুরাগ লীলা আস্বাদন হবে। আস্বাদন করবেন আপনাদেরই পদরজ প্রার্থী অনুরাধা ভট্টাচার্য।